জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো বেদ এবং পাণ্ডুলিপি সম্বন্ধে উক্তি শ্রী শ্রী ঠাকুরের। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন। এক দাদার বলা, এক সময় শ্রী শ্রী ঠাকুরের লেখা নিয়ে খুব বিপ্রীত থাকায় নাম ধ্যান তেমন করা হতো না, অথচ রাত্রিতে ঘুমের সময় মন কল্পনাতীত আনন্দলোকে বিচরণ করত। এর কারণ শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করায় তিনি বললেন, যা নিয়ে সবসময় থাকিস তা হলো বেদ, নাকি যেন কয় তাই, আর তার দরুন পরমপিতার দয়া এসব হয়। এটা অনেকেরই অনুভব যে নিত্য তার গ্রন্থ পাঠে মন উচ্চাভাব ভূমিতে আরূঢ় হয়। পাণ্ডুলিপির সম্বন্ধে উক্তি। শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন, আমি বলি আমার সামনে বসে লিখিস, এগুলির মধ্যে আমার নিঃশ্বাস থাকছে, এসব ঠিকমতো রাখা লাগে। এই খাতাগুলির মধ্যে এমন সারা থাকছে যে এগুলি দর্শন করে হয়তো শত শত বৎসর পরে বহু লোক উদ্ধার পেয়ে যাবে। নিজ সাহিত্য সম্বন্ধে রহস্যোক্তি। শ্রী শ্রী ঠাকুর একদিন হাসতে হাসতে বললেন, যেসব বই লেখা হচ্ছে কোনো কোনো বই হয়তো পাঠ্য হবে, তার রকমারি ব্যাখ্যা হবে, পরে জন্মগ্রহণ করে আমাকে হয়তো ছাত্র হয়ে এসে সেসব বই পড়তে হবে। আমি যে অর্থ করব তা শিক্ষকদের কাছে ভুল বলে মনে হবে, আর তার দরুন মার খেতে হবে। সেই মার খাওয়ার জন্যই কি এত লেখা দিচ্ছি? ওই দাদাটি বললেন, আমার মলিন মনে বহু সংশয় ও দ্বন্দ্ব দেখা দিত। যখন ওইসব পীড়া দিত তখন মাঝে মাঝে দেখতাম করুণা পরবশ হয়ে এমনতর বাণী বা কথোপকথন শুরু করে দিতেন যাতে ওইসব নিরসন হয়। এটা অনেকেরই অভিজ্ঞতা। দূরে বসে যখন তাকে আত্মভাবে ডেকেছি তখন ত্রিতাবহারী তা টের পেয়েছেন। 1961 সালে আমি একদিন অসুস্থ অবস্থায় কলকাতায় সন্ধ্যার প্রাক্কালে তাকে আকুলভাবে ডাকছি। ও বারবার তার ছবির সামনে মাথা খুঁড়ছি। আমার মনে হচ্ছে তিনি যেন আমার কাছেই আছেন। ঠিক সেই সময়ে শ্রী শ্রী ঠাকুর দেওঘরে সর্বসম্মুখে বলছেন, প্রফুল্ল এইমাত্রই আমাকে প্রণাম করে গেল। বিশেষ সন্ধিক্ষণে শ্রী শ্রী ঠাকুরের কাশীপুরে ছুটে গিয়ে মহারাজের জীবন রক্ষা করার ঘটনা বহু বিদিত। একই সময়ে তার বিভিন্ন স্থানে উপস্থিত বিষয়ে পূজনীয় গোসাইদা ও দুর্গানাথ সান্যালদার কাছে অনেক শুনেছি। এগুলি অলৌকিক কিছু নয়, এরও বৈজ্ঞানিক ভিত্তি আছে। তিনি যে কোনো দেহে প্রবেশ করে তাকে তার মতো করে চালনা করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর একবার কুষ্টিয়ার 2-1 সঙ্গীসহ একটা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন। তখন কোচিয়ান ঘোড়ার পিঠে কয়েকটি চাবুক মারতেই শ্রী শ্রী ঠাকুর আত্মভাবে চিৎকার করে লাফিয়ে পড়েন এবং তার পিঠে ওই মারের দাগ ফুলে ওঠে। এ সম্বন্ধে তার কাছে জিজ্ঞাসা করে বুঝেছিলাম, একাত্মাবোধের বিস্তার হলে এটা সবার পক্ষেই সম্ভব।
আমিত্ববোধ তখন সব দেহেই ব্যক্ত হয়ে পড়ে। এটা সবারই হতে পারে। আমার জীবনে যা ঘটেছে তা সবার জীবনে ঘটতে পারে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্টপ্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।